হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার শরীরটা না একটু খারাপ হয়েছে, মনে হয় ঠান্ডা লেগেছে। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে অনেক কাজকর্ম থাকে। অঘ্রাণ পৌষ মাস, এই 2 মাস। তাই জন্য দেখো, যেহেতু লক্ষ্মী পুজো হয় বাড়িতে বাড়িতে, তাই গ্রামাঞ্চলে অনেক কিছুই নিয়মকানুন আছে। সেই জন্য প্রথমে বসার আসন আর পিঁড়ি আর তার সঙ্গে যে মশলা ঢাকাটা রয়েছে, তো এইগুলো ধুয়ে রোদে একটু দিয়ে দিলাম শুকানোর জন্য। আর এই দিকে দেখো, আমার এক জা ও দূর্বা ঘাস আনতে এসেছিল। যেহেতু ঘাস মারার ওষুধ দেওয়া হয়েছে না, সেই জন্য সমস্ত ঘাস মরে যাওয়ার জন্য ও খুঁজে পাচ্ছিল না, তাই ওকে একটু দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক দেখো, আর আজকের অনেক কাজকর্ম রয়েছে। যেহেতু আজকের লক্ষ্মীবার, আমাদের গ্রামেগঞ্জে নিয়ম অনুযায়ী অনেক কিছু ধুতে হয়, বাড়িঘর পরিষ্কার করতে হয়, ঝাড়ু ধুতে হয়, চারিদিকটা মাটি দিয়ে লেপতে হয়, উনুন শাল মানে সমস্ত জায়গা ঘরদোর মুছতে হয়। সেই জন্য আজকের কাজকর্ম অনেকটা বেশি। আর এখন শীতকাল উঠতে উঠতে প্রায় 6:30টার কাছাকাছি চলে যায়। বাচ্চা মানুষ রয়েছে বাড়িতে, তো ওকে মানে খাওয়ানো, ড্রেস পরানো, তো এইগুলো করতে করতে না অনেকটা বেলাও হয়ে যায়। তাই জন্য দেখো, তাড়াহুড়ো করেই সমস্ত কাজ সারতে হবে, যেহেতু 7:30টার সময় আবার জল আসবে। সেই জন্য তো প্রত্যেক দিনের মতন দেখো, জামা কাপড় ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি। আর যেহেতু এখন শীতকাল, মৃদু মৃদু রোদের তেজটাও না খুব একটা ভালো না, কারণে না প্রত্যেক দিনের যে জামা কাপড় প্রত্যেক দিন কিন্তু শুকনায় না। তো তাই জন্য দেখো, কালকের জামা কাপড় কয়েকটা শুকায়নি বলে তো আজকের মেলে দিচ্ছি। যাই হোক, জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপরে অনেক কাজকর্ম রয়েছে। আজকে ঋদ্ধিস না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো ও ঘুম থেকে উঠে পড়লেই ওর সবার প্রথমে বায়না থাকে যে আমি বাইরে যাব, ঘুরতে বেরোবো। তো তাই জন্য মানে ওকে নিয়েই বসেছিলাম। তাই একটু শাশুড়িমা আজকের কাজকর্ম সেরে রেখেছে। আর এই দিকে দেখো, সকালবেলা তো এক যা ফুল নিয়ে গেছে, আর এই দিকে এক পিসিও এসেছে। আর গাছেও এখন কম ফুল ফুটছে, আর 2 জায়গায় পুজো করতে হবে। যাই হোক দেখো, তো পিসি ফুল নিয়ে চলে গেল। তারপরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। দেখো, মানে কিছুদিন আগে তো তোমাদের শেয়ার করেছিলাম যে এই গাছের কলা তো পাকলে খাওয়া হয়, কাবুল কলা, সিঙ্গাপুরি কলা। তো দেখো, এই গাছে তো একটা মানে হয়েছে, সেটা তো দেখালাম। আর মোচাটা না নিচ থেকে কেটে ফেলে দিয়েছে। সবাই বললো যে মোচা কেটে দিলে মনে হয় কলাগুলো বড় হয়, সেই জন্য। তো এইখানে তো একটা রয়েছে, আবার না এক সাইডে আবার একটা কাঁদি পড়েছে। তো সেইটা দেখে না মনটা খুব ভালো হয়ে গেছে। মানে পড়েছে অনেক দিন আগেই, কিন্তু তোমাদের সঙ্গে আজকের শেয়ার করছি। দেখো, তো ওই গাছের মানে যে কলা কাঁদিটা পড়েছে, সেই ফেনাটা কিন্তু অনেকগুলোই হয়েছে, কিন্তু এইটাতে একটু কম ফেনা হয়েছে। যাই হোক দেখো, তো তারপরে আমি স্নান টান সেরে চলে এসেছিলাম পুজোর কাজে। যেহেতু আজকে লক্ষ্মীবার, তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্ম সব জায়গায় সেরে তারপরে পুজো করতে হয়। তাই জন্য স্নান সেরে আগেই তো জল ভরে নিয়েছিলাম, তারপরে চলে এসেছি পুজোর কাজে। তো পুজোটা তো আমিই সারবো। আর লক্ষ্মী পুজো যেটা হয় ঠাকুর মশাই দিয়ে, তো ওইটা শাশুড়ি মা সেরে নেবে। তো প্রথমে বেলপাতা নিয়ে এসে তো বেলপাতাগুলো আগে ঝুড়িতে ভরে নিলাম। তারপরে দেখো, পুজো দিয়ে দিয়েছি। যেহেতু ফুল নেই, সবাই মিলে ফুল মানে তুলে নিয়ে গেছে, সেই জন্য বেশিরভাগ বেলপাতা দিয়ে আজকের পুজোটা করে দিচ্ছি। তো চলো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে আমার পাশে থাকো, সেই অনুরোধ রইল। তো চলো, আগে পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পুজো তো করে নিলাম 2 জায়গায়। তারপরে কিছু মানে 2-4টে যে ফুল ছিল সেইটা আর বেলপাতা রেখে দিয়ে এলাম। শাশুড়িমা আমার লক্ষ্মী পুজোর জন্য সাজাবে, তো সেই জন্য। তারপরে দেখো, রান্না বান্নার জন্য না কিছু আনাজ শাক কেটে নিচ্ছি। আর ঋদ্ধিসকে খাওয়ার করে ওকে খাবার খাইয়েও দিয়েছি, ও এখন ঠাকুমার সঙ্গে ঘুরতে গেছে। আর আমি আনাজপত্রগুলো আগে কেটে ধুয়ে তারপরে আমি যাব ঋদ্ধিসের স্কুলে মানে খাবার আনতে।
তাই জন্য আগে ফাগে আনাজগুলো কেটে রাখছি, যেহেতু শীতকালের বেলা তাড়াতাড়ি করেই মানে বেলা গড়িয়ে যায় সেই জন্য। তো আজকের নিরামিষ রান্না বান্না, যেহেতু বৃহস্পতিবার পুজো হবে। তো দেখো আলু ফুলকপির একটা তরকারি হবে, আর ওইদিকে কুঁদরি আর আলু ভাজবো। তো এই ভেবে রেখেছি, পরে কি হয় জানি না। ঋদ্ধিষের জন্য তো একটা সবজি আলাদা করেই আছে। তো আনাজ শাকগুলো আগে তাড়াতাড়ি করে কেটে নিই, আবার রান্না চাপাতে হবে। সবজিগুলো তো কেটে আমি ধুয়ে রেখে দিয়ে ঋদ্ধিষের স্কুলে গিয়েছিলাম। তো এসেই না তাড়াতাড়ি করে ভাত চাপিয়ে দিয়েছি। তো ওদিকে ভাত হয়ে গেছে, এখন ঋদ্ধিষের সবজি তরকারিটা বসিয়ে দিয়ে বাইরেটা এসেছি। আর ঋদ্ধিষ এখন একটু ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু কাকু এসেছে আর তখনই উঠে পড়েছে। তো এই কাকু প্রত্যেক বৃহস্পতিবার করে আসে আমাদের এখানে। ওনার শাড়ির ব্যবসা রয়েছে, মানে শাড়ি, স্যাপ, ব্লাউজ, বাচ্চাদের পোশাক, তো এই সবই উনি মানে ব্যবসা করেন। তো প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের এইখানে আসে। তো অনেকেই মানে যার যেটা লাগবে নেয়। তো আজকের উনি আমাদের বাড়ির একেবারে বাইরে এসেছে, আর ওনার সঙ্গে মানে মিল আছে, উনি আসে চা খায়। তো দেখো, তো সেই কাকু এসেছে। তো শাশুড়ি মা বললো শীত তো পড়েছে, তো কী নেবে নাও, মানে মানে ব্লাউজ হোক, ঋদ্ধিষের মানে কী লাগবে না লাগবে সেইটাই নিতে বললো। তাই জন্য ওদিকে ঋদ্ধিষের খাবারটা বসিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। আর তোমরা তো জানোই বন্ধুরা, প্রত্যেক মেয়ে বউরা মানে কিছু পেলেই না সেইটা মানে আনন্দ পায়। কাকুর কাছ থেকে তখন কী নিলাম না নিলাম তোমাদের বিকেলে শেয়ার করব। আর এখন দেখো ঋদ্ধিষকে মানে স্নান করানোর পরেই না ঠাকুরমশাই চলে এসেছে, আর এখন বাজে 12:30। তো উনি পুজো করতে এসেছে। দেখো, তো শাশুড়ি মা সাজিয়ে রেখেছিল, তো উনি পুজো করতে এসেছে। তো পুজোটা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। পুজো তো হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পরে না ঋদ্ধিষকে তো আগেই স্নান করিয়ে নিয়েছিলাম, তারপরে ওকে খাওয়া দাওয়াও করিয়ে দিয়েছি। ওর জন্য তো আলাদা করে সবজি আর ডাল করেছিলাম, ওকে খাইয়ে দিয়েছি। তারপরে দেখো আমি ব্যালকনিতে বাইরেটা বসতে বসতে খাচ্ছি, আর ভেতরে বসলে না ঋদ্ধিষ তো খেতেই দেবে না। ও ভাত নিয়ে চারিদিকে ছোড়াছুড়ি করবে বলে না এই ব্যালকনিতে বসে খাচ্ছি। আর আজকের কী কী রান্না করেছি তোমাদের তো আগেই বলেছিলাম। তাও দেখো, আলু আর কুঁদরি ভাজা, আর ওইদিকে ফুলকপির তরকারি। আজ সারাদিন কি কি করলাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা তো ব্লগে দেখতে পেলে। তো যেহেতু অঘ্রাণ পৌষ মাসের আজ বৃহস্পতিবার, আজকের দিনে লক্ষ্মী পুজো হয়, সেই কারণে প্রত্যেক বাড়ির বউরা না বিকেল বেলায় মানে সিঁদুর, টিপ, আলতা মানে তাড়াতাড়ি করে পরে, তারপরে তাড়াতাড়ি করে সন্ধে দেয়। তো আমাদের এটা গ্রামে গঞ্জে নিয়ম থাকে, বা অনেক কিছুই নিয়ম থাকে, মানে যেটুকু পারছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, তোমরা দুপুরবেলা তো দেখতে পেলে যে কাকু এসেছিল, মানে কাপড়, স্যাপ, ব্লাউজ এইসবের ব্যবসা ওনার। তো উনি এসেছিল, আর উনি প্রত্যেক বৃহস্পতিবার করেই এখানে আসে। তো একদম আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম, শেয়ার করলাম। তো তখন কি কি নিয়েছি তোমাদের তো আর দেখায়নি। তো চলো তখন কি কি নিয়েছি এখন দেখাচ্ছি। আর এখন বিকেল হয়ে গেছে, তাই জন্য দেখো চুল বেঁধেও ফেলেছি। আর বাড়ির যে সমস্ত কাজকর্ম ছিল বিকেলের, আমি বাঁশ বাগানে গিয়েছিলাম, ওখান থেকে জ্বালানি কেটে নিয়ে এসেছি। তারপরে ঋদ্ধিষকে ফল খাওয়ানো, জামা কাপড় পরানো সমস্তই কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বসবো এই ভিডিও এডিটিং করতে। যাই হোক, তার আগে তোমাদেরকে কি কি নিয়েছি চলো দেখাই। তো চলো সেই কাকুর কাছ থেকে কি কি নিয়েছি দেখাই। তো ঋদ্ধিষের না মানে প্যান্ট আছে 12-15খানা মতন প্যান্ট আছে, কিন্তু ও যেহেতু বাচ্চা মানুষ মানে টয়লেট করে দেয়, সেই জন্য মানে ওর জন্য আরও বেশি প্যান্ট লাগবে। তাই শাশুড়ি মা না বললো যে আরও প্যান্ট নিয়ে নাও। তো সেই কারণে দেখো ঋদ্ধিষের জন্য এই দুটো প্যান্ট নিয়েছি। এই যে দেখো, এই যে এইটা হচ্ছে একটা লাল কালারের প্যান্ট, আর এইটা হচ্ছে একটা ব্লু কালারের। এই দুটো দেখো, এই দুটো প্যান্ট নিয়েছি। আর আমার সাইজের
তখন বলল কাকু যে ব্লাউজ হবে না, তো আমার ফুল হাতা ব্লাউজ খুব কম আছে, আর শীতকাল এখন ফুল হাতা ব্লাউজ লাগে, সেই কারণে দেখো এই ব্লাউজটা নিয়েছি। তো এমনি কালারের আছে, এক কালারের আছে, তো শাশুড়ি মা বললো যে ছাপের নাও তো দেখতে ভালো লাগবে, সেই জন্য এই ব্লাউজটা একটাই ছিল, বললো পরের বৃহস্পতিবারে যখন আসবো দেবো। এইটা আর বরবাবু এসেছিল গ্রিল বসাতে, তো বরবাবু এই নাইটিটা দিয়েছে, দেখো কেমন লাগছে জানিও। বরবাবু এই নাইটিটা দিয়েছে, কেমন লাগছে জানিও। তো সরালাম, সন্ধ্যাবাতি দিয়ে দেখো তো চাউমিন বানাতে এসেছি। আর ঋদ্ধিস না চাউমিন খেতে খুবই ভালোবাসে। আজকে তো নিরামিষ, কিছুই দেইনি, ডিম পেঁয়াজ কিছুই তো পড়বে না, তো এমনি আমি সস দিয়ে বানিয়ে দিয়েছি, গাজর আর একটু আলু দিয়ে। তো একটুখানি ছিল বাড়িতে মানে চাউমিনটা, তো সেইটা দিয়েই বানিয়েছি দেখো। আর সবাই মিলে এইটাই খাবো। এই মোট চাউমিন হয়েছে দেখো, আর এইটা সবাই মিলে খাবো, ভাইকেও দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবাইকে টাটা।